আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি অনেক দিন যাবৎ একটা কথা ভাবতেছি। সেটা হলো, মানুষ মারা গেলে কবরে রাখলে কবরের সওয়াল জবাব হিসেবে 3টি প্রশ্ন করা হয়। এমন 3টা প্রশ্ন: তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। একদম সহজ প্রশ্ন, কে না জানে মুসলমানের মধ্যে এই প্রশ্ন 3টার উত্তর? আসলে কি সবাই জানে? আমি ভাবছি এত সহজ প্রশ্ন, এটার উত্তর দিতে পারলে কবরে আযাব মাপ, জান্নাতের দরজা সেখান থেকে খোলা হবে, ওই কবরের জন্য কবরটা প্রশস্ত করা হবে, এমনভাবে আলেম ওলামারা বলে। এত সহজ প্রশ্ন মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে না, তারাও এই প্রশ্নের উত্তর জানে। যদি জানে তাহলে কেন সেখানে পারবে না, কবরে বলতে পারবে না? আসলে প্রশ্নটার উত্তরটা আমার মনে হয় এইভাবে উত্তরটা হবে না। আমি যেটা ভাবতেছি উত্তরটা হবে এইভাবে: তোমার রবকে বলতে হবে। প্রথম প্রশ্ন যেটা, তোমার রবকে। আমি ভাবছি তোমার রবকে, আমি যদি আল্লাহ বলি, কথাটা সত্য, ঠিক আছে, আমার রব আল্লাহ, তবে আমি আল্লাহ মানি কি না, আল্লাহর আইনগুলো মেনে চলেছি কি না, আল্লাহ যেটা বলেছে সেটা আমি করেছি কি না, এটাই প্রথম প্রশ্ন। তাই না? কি সহজ প্রশ্ন? আল্লাহ, কিন্তু আল্লাহ তো বললেই হবে না, অমুক আল্লাহ বললেই হবে না। আল্লাহকে আমি চিনি বা আল্লাহর হুকুমগুলো মেনে চলি, আল্লাহ যাহা আদেশ করেছে তা মানি কিনা, এটাই হলো আল্লাহকে চেনা। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? আমার দিন ইসলাম। শুধু ইসলামটাই হলে সত্য? এতটুকুই? আমি ইসলামটাকে ধারণ করেছি কিনা, আমি ইসলামটাকে পরিপূর্ণরূপে পালন করি কিনা, এটার নামেই দিন। তৃতীয় প্রশ্ন, তোমার নবীকে। সহজ উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। কিন্তু আসলেই এতটুকুই বললে হবে না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি কিনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে সেই মতন চলতেছি নাকি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেটা, আমি তাকে নেতা হিসেবে মানি কিনা, তার যে আদর্শগুলো যেগুলো বলে গিয়েছে যে এইভাবে চলো, এইভাবে চলো না, এদিকে যাও, ডাইনে যাও, বামে যাইও না, আমি সেগুলো জীবনে ধারণ করলাম কিনা, মূল উদ্দেশ্য এটাই। আসলে এটা কিন্তু খুব কঠিন। মুসলমান হইতে পারি, কিন্তু এই উত্তর 3টার ব্যাখ্যা এইভাবেই যদি দেওয়া লাগে, তাহলে এটা আমার মনে হয় শতকরা 100-র মধ্যে 95 জন ফেল। আমার যেটা মনে হয়, আল্লাহ মাফ করতে পারে মানুষকে, অনেক ওসিলা হইতে থাকতে পারে, ওসিলার অনুযায়ী মাফ করতে পারে। তবে আমার চোখের সামনে যারা আমরা ঘুরে বেড়াই, আমি যেভাবে চলাফেরা করি, যেটা বুঝতেছি, তাতে 100-র মধ্যেই 100 আমি ফেল। কারণ আল্লাহর সম্পূর্ণ হুকুম আমি মানতে পারতেছি না। তাছাড়া দিন যেটা বলা হয়েছে, আমি দিন মতন চলতে পারি কি না, সেটাও আমার গরমিল আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ, সুন্নত, তারপরে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরজ যা কিছু করেছে, আমি সেই মতন চলতে পারি কি না, সেটা তো আমার গরমিল আছে। তো এমনটাই হয়তো শতকরা 95% আমরা মুসলমান যারা, শতকরা 95% মুসলমানেই এই প্রশ্নতে আটকা পড়ব। আল্লাহ তারপরেও আমাদেরকে যদি দয়াবান হিসেবে মাফ করে, ইনশাল্লাহ করতে পারে। আমার মনে হয় উত্তরটা এইভাবেই হবে। তাই আমি আমার প্রিয় মুসলমান ভাইদের বলি, শুধু উত্তর 3টা সহজ মনে করি থাকলে হবে না। উত্তর 3টা জানার পরে এই 3টে উত্তর হিসেবে আমরা মানি কিনা, সেটাই আমাদের জানা দরকার, সেটাই আমাদের বোঝা দরকার। আসুন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানতে পারি। আর আপনারা যারা মানেন, ইনশাল্লাহ ভালো। আর যারা চলতে পারেন না দিনের পথে, আল্লাহর পথে, আল্লাহ যা হুকুম করেছে সেই পথে চলতে পারতেছেন না, চেষ্টা করো। প্রয়োজন হয় 3 দিন 40 দিনের একটা চিল্লা পাওয়া যায়, আপনারা সেই চিল্লাতে আসতে পারেন। সেখানে একটা দীর্ঘমেয়াদী সময় দিলে গেলে ইনশাল্লাহ মনের মধ্যে একটা আপনারা পাবেন, শান্তি পাবেন, যে আস্তে আস্তে একটা যে কোনো কাজ
আস্তে 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 সেটা শিখে যায়, একবারে শিখতে হয় না বা নেশা হয় না। আমরা নামাজটাকে, রোজাটাকে অর্থাৎ দিনের ইবাদতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনা হিসেবে, আল্লাহ সেনা হিসেবে আমরা নেশা হিসাবে গ্রহণ করি। সেটা একটা মাধ্যম আমরা দেখেছি আমাদের এলাকায় মসজিদে মসজিদে 3 দিনের যে একটা চিল্লা আসে বা 40 দিনের চিল্লা আছে, 120 দিনের একটা চিল্লা আছে। এমন একটা চিল্লার মধ্যে যদি সময় আমরা দিতে পারি, ইনশাআল্লাহ সেখান থেকে পরিপূর্ণভাবে ইসলামের খুঁটিনাটি বিষয় যেমন জানতেও পারবো, প্লাস আমরা সেটা বুঝতে পারবো এবং আমাদের নেশা হতে পারে। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দান করে অবশ্যই আমরা হেদায়েত পাবো। আল্লাহ যদি আমাদের অবশ্যই জান্নাত নসিব করে থাকে, আর আমরা সে জান্নাত অবশ্যই পাবো। এবং আল্লাহর রাস্তায় চলতে পারলে তো অবশ্যই আমরা কবরের সেই 3টা জবাব অবশ্যই আল্লাহর কাছে দিতে পারবো, যদি আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করে। আসুন আমরা সকলেই ইসলামের পথে আসি, ইসলামের দিকে হাঁটি। আল্লাহ হাফেজ। আপনাদের সকলকেই জানাই আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন আপনারা। আর উত্তর 3টা আমার ভাবনা চিন্তাভাবে বলেছি, যদি ভুল ভ্রান্তি হয় আমাকে ক্ষমা করবেন। আর যদি ভুল না হয় অবশ্যই কমেন্টেও জানাবেন যে এটা ভুল হয়েছে বা এটা হয় নাই, এমনটা একটু জানাবেন প্লিজ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।